আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বেসিক ইলেকট্রিসিটির সাজেশন নিয়ে কথা বলবো। প্রথমেই আসি, অতি সংক্ষিপ্ত নাম্বার 1, পরমাণুর স্থায়ী মূল কণিকাগুলো কি কি, অর্থাৎ 3টা নাম লিখলে কিন্তু হয়ে যাবে। এরপরে আছে বিদ্যুৎ কি, বিদ্যুৎ কি এটা দেখবা। এরপরে আছে হচ্ছে ভোল্টেজ কি, ভোল্টেজ, বিভব পার্থক্য কি, কুলম্ব কি। এরপরে দেখবা বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি প্রতিক্রিয়া দেখা দেয়, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাটম বা পরমাণু বলতে কি বোঝো। এরপরে আছে রেজিস্ট্যান্স, দেখো এরপরে আছে কি রেজিস্ট্যান্স কাকে বলে এবং বৈদ্যুতিক চার্জ কাকে বলে, একক লেখো। এরপরে চলে যাবা সংক্ষিপ্তের মধ্যে কোনো পরিবাহীর মাঝ দিয়ে বিদ্যুৎ পরিবহন করলে কি কি প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। এরপরে আছে বৈদ্যুতিক চার্জ, কারেন্ট এবং ভোল্টেজের প্রতীক সহ একক লেখো, খুবই ছোট প্রশ্ন এবং ভালো। এরপর আছে কপার পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখাও, চিত্র অঙ্কন করে দেখাতে বলছে। এরপরে বলছে অ্যালুমিনিয়াম পরমাণু গঠনে সবচেয়ে বাহিরের স্তরে কতটি ইলেকট্রন থাকে, চিত্রকে দেখাও, ভালো প্রশ্ন। কপার বা অ্যালুমিনিয়াম যে কোনো একটা প্রত্যেকবারই কিন্তু পরীক্ষায় আসে। এরপরে আসি রচনামূলক, কখনো কখনো এটাও আসে, তামার অ্যাটমের গঠন প্রণালী বর্ণনা করো, এটা কিন্তু ভালো প্রশ্ন। এরপরে ঠিক একইভাবে এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও কিন্তু তাই, তাহলে তামা বা অ্যাটম দুইটার কিন্তু একই রকম উত্তর হবে প্রায়। আর এখানে এরপরে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়, এদের প্রতীক, ব্যবহারিক একক, এগুলো একটু দেখতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে বেশ কিছু অঙ্ক থাকবে, তার মধ্যে আছে যেমন এই যে অঙ্কটা আছে 5 নম্বর অঙ্কটা দেখতে হবে। এখান থেকে আছে 3 নম্বর অঙ্কটা অবশ্যই দেখবা, 3 এবং 5। পাশাপাশি এখান থেকে দেখো 7 নম্বর নামে একটা অঙ্ক আছে, 7। এই 7 অঙ্কটা কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক, 7 নম্বর। এরপরে এর পাশে আছে 9 নম্বর, যেহেতু এগুলো 3 মার্কের জন্য আসবে তাই এগুলো খুব বেশি বড় অঙ্ক আসবে না, 9 নম্বর। এরপরে দেখো দ্বিতীয় অনুশীলনের অতি সংক্ষিপ্তর মধ্যে আছে ভ্যালেন্স ইলেকট্রন আছে, মুক্ত বা ফ্রি ইলেকট্রন বলতে কি বোঝায়, অপরিবাহী বলতে কি বোঝায়, অর্ধপরিবাহী বলতে কি বোঝায়, ইলেকট্রন তত্ত্ব অনুসারে পরিবাহী বলতে কি বোঝায়। এরপরে দেখো 10 নম্বর, কোনো পদার্থের আপেক্ষিক রোধ বা রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বলতে কি বোঝায়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আপেক্ষিক রোধের একক, দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এটাও খুব ভালো প্রশ্ন কিন্তু। এরপরে চলে যাচ্ছি আমরা সংক্ষিপ্তের মধ্যে। সংক্ষিপ্তের মধ্যে আছে 1 নম্বর এবং 2 নম্বর। 2 অনুশীলনের সংক্ষিপ্ত 1 এবং 2টা খেয়াল করবা। এবার রচনামূলক এসে দেখো এই 3 নম্বর প্রশ্ন যা, 4 নম্বর প্রশ্ন কিন্তু তাই। যেহেতু গতবার এটা এসেছে, আমি বলছি না আসবে না তা না, বরং এই দুটার যে কোনো একভাবে কিন্তু আসতে পারে, হোক 3 বা 4। চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্কে। পৃষ্ঠা নম্বর 53, অনুশীলনী 3-এর যে অঙ্কগুলো আছে, তোমরা জানো যে ক্যাপাসিটর যে সিরিজ বা এতে সংযুক্ত করে যে অঙ্কগুলো আছে, 2 নম্বর অঙ্কটা আছে, 2 আছে, 1 আছে, এগুলো ভালো অঙ্ক। এরপরে আমাদের আছে হচ্ছে 8 নম্বর, এগুলো কিন্তু রচনামূলকের মধ্যে কিন্তু আসে, 1, 2 এবং 8 নম্বর অঙ্কটা দেখে নিবা। এরপরে 9 নম্বর অঙ্কটা একটু দেখবা, 9টাও ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। তাছাড়া 10 নম্বর অঙ্কটা দেখতে পারো, এটা জরুরি না, এ থেকে ওইটাই ভালো আছে ওদিকে, 1, 2, 8, 9। পাশাপাশি এদিক থেকে আমরা চলে যাচ্ছি 3 নম্বর অতি সংক্ষিপ্ত, দেখো ক্যাপাসিটরের প্রতীক সহ একক লেখো। তারপরে 7 নম্বর সিওয়ানসিটি ক্যাপাসিটর। এরপরে হচ্ছে 8 নম্বর ক্যাপাসিটর কি। এরপরে দেখো ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটেন্সের কাজ কি এবং একক কি। এরপরে সংক্ষিপ্তের জন্য 63 পৃষ্ঠার যে 9 নম্বর প্রশ্নটা আছে, এটা তোমরা দেখতে পারো। এরপর আছে রচনামূলকের মধ্যে। রচনামূলকের মধ্যে আমরা জানি 64 পৃষ্ঠার যে 5 নম্বরটা আছে 1/CS, এটা একটা আছে, এবং এখান থেকে হাফ সিভি স্কয়ার প্রমাণ করা আছে। দুইটার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় সম্ভাবনা বেশি, তবে এটা পরীক্ষা বেশি আসে, আমি বলবো দুইটাই পড়তে হবে, কোনটা কিন্তু বাদ দেওয়ার ঠিক হবে না, 5 এবং 7। চলে যাচ্ছি আমরা
পরবর্তী অধ্যায়ে অধ্যায় নম্বর 4, এখান থেকে অতি সংক্ষিপ্ত 1, অতি সংক্ষিপ্ত 6 দেখবা, এখান থেকে অতি সংক্ষিপ্ত তোমরা 13 দেখবা। এবং তাপের যান্ত্রিক সমান বলতে এখান থেকে খুব একটা প্রশ্ন কিন্তু অতি সংক্ষিপ্ত আসে না, এখান থেকে শুধু এই 1 এবং 2 দেখলে, 1 এবং 6 দেখলে কিন্তু হবে, আশা করি আর দেখতে হবে না। এরপরে দেখো লেখা আছে ওমের সূত্রের সীমাবদ্ধতা 8 নাম্বার। তারপরে আছে হচ্ছে এখান থেকে জুলের সূত্রটি কি। এখানে যেমন দেখবা রচনামূলকের মধ্যে ওমের সূত্র যে আছে এখান থেকে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখন এইটাও যা এইটাও তাই এবং 6 নম্বরও তাই, এর মধ্যে তেমন কোনো পার্থক্য কিন্তু নাই। এখান থেকে যে প্রশ্নটা আছে এটা কিন্তু বিভিন্নভাবে কিন্তু পরীক্ষা আসে, একটু খেয়াল করবে এগুলা। এরপরে অধ্যায় নম্বর 5, অধ্যায় 5-এ তোমরা অবশ্যই খেয়াল করবা কি ধরনের অঙ্কগুলো আসে। একটু দেখো, অঙ্ক আসার মধ্যে 87 পৃষ্ঠার যে 15 নম্বর অঙ্কটা দেওয়া আছে, বিশেষ করে এই ধরনের সার্কিটগুলো দেওয়া আছে, তো এই ধরনের মিশ্র সার্কিটগুলো অঙ্ক পরীক্ষায় বেশি আসে বিগত সালগুলোতে, তোমরা একটু খেয়াল করে দেখবা। এটা 17 নম্বর একটু দেখবা, 17 চেয়ে আবার দেখবে এখানে যে 18টা আছে, 18টা বেশি ইম্পর্টেন্ট। সার্কিটগুলো খেয়াল করবে একটু, সার্কিটগুলো কেমন সার্কিট। এরপরে দেখো এখানে একটা অঙ্ক আছে 15 সাল পর্যন্ত আসছে, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে পার্শ্ববর্তী এই যে 21 নম্বর অঙ্কটা। এরপরে তোমরা এখান থেকে বেশি দেব না, আর যেটা দিচ্ছি যেমন এখানে আছে এই 32 নম্বর অঙ্কটা, যে ভোল্টেজ ড্রপের এখান থেকে যে মোট কারেন্ট বের করা, রেজিস্ট্যান্স বের করা। এরপর এখান থেকে দেখো শর্ট কারেন্টের একটা অঙ্ক আছে, এখানে শর্ট সার্কিটের 37 নাম্বার, এটা একটু দেখবা। এরপরে চলে যাচ্ছি আমরা 102 পৃষ্ঠার যে অতি সংক্ষিপ্ত আছে 5 অধ্যায়ের। দেখো সিরিজ সার্কিট কাকে বলে, প্যারালাল সার্কিট কাকে বলা হয়, সার্কিট কাকে বলা হয়, আদর্শ বর্তনী কি, একটি সাধারণ বর্তনীতে কমপক্ষে কি উপাদান থাকতে হবে। এটা পাশাপাশি এখান থেকে চলে যাচ্ছি আমরা সংক্ষিপ্তের মধ্যে চলে যাচ্ছি সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো 1 এবং 2। সিরিজ এবং প্যারালালের মধ্যে যে পার্থক্যটা আছে, পার্থক্যটা 6 নম্বর অবশ্যই দেখবা। চলে যাচ্ছে আমরা এরপরে, দেখো একটা আদর্শ সার্কিটের উপাদানগুলো লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ধরনের প্রশ্নগুলো। আদর্শ সার্কিট অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো, 12 নম্বর, 11 এবং 12। এরপরে আছে অধ্যায় নম্বর 5-এর যে রচনামূলক আছে 6 নম্বর। এখান থেকে যেহেতু অঙ্ক বেশি আসে পরীক্ষায়, তাই এটা পরীক্ষায় খুব একটা আসে না বললেই চলে, তবুও আমরা এখান থেকে এটা করব, 6 করব এবং এখান থেকে অঙ্ক, বেশিরভাগ সময় অঙ্কই থাকে। এটা আগে আসতো খুব, এখন একটু কম আসে। চলে যাচ্ছি আমরা পরবর্তী চ্যাপ্টারে, 6 নম্বর চ্যাপ্টার। এখান থেকে কিন্তু একটা অঙ্ক থাকবেই, ছাত্রাবাসের অঙ্ক হোক বা যে কোনো ধরনের অঙ্ক হোক, এই যে লাইটের অঙ্ক, ফ্যানের অঙ্ক, এখান থেকে এটা কিন্তু 100% আসবেই অঙ্কগুলা। 15 নম্বর অঙ্কটা সেক্ষেত্রে দেখবো অবশ্যই, 15 দেখবা। এখান থেকে তোমরা 27 দেখতে পারো, 28 দেখতে পারো, এখান থেকে 33 দেখতে পারো। হ্যাঁ, এগুলো ভালো অঙ্ক, কিন্তু যে কোনো একটা করলে বাকিগুলো এমনি পারবা, আর খুবই সহজ, এটা কিন্তু খেয়াল করবা। এরপরে অধ্যায় নম্বর 6, অতি সংক্ষিপ্ত 6 নম্বর, অতি সংক্ষিপ্ত 6। এরপরে 8 নম্বর দেখবা। এরপরে আছে হচ্ছে 11, 13, তারপরে হচ্ছে 16 কিলোওয়াট ঘন্টায় যে বিওটি 17 নাম্বার, এটা কিন্তু খেয়াল করবা। তারপরে হচ্ছে বৈদ্যুতিক পাওয়ারের সংজ্ঞা কি, 22। এরপরে হচ্ছে 24। তারপরে দেখো সংক্ষিপ্তের মধ্যে এখানে সম্ভবত 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দেখো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আছে হচ্ছে 6 নম্বর, লোড, অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার সংযোগ দেওয়া। কিন্তু রচনামূলক আসে না বললেই চলে। আমরা 7-এর মধ্যে খেয়াল করবা পিভিসি এর পুনরূপ কি, ভিআই এর পুনরূপ কি, তারপরে এসডব্লিউজি এর পুনরূপ কি, তার বা ওয়্যারের সংজ্ঞা কি, যে তার, এটা দেখবা, অর্থাৎ 3, 5 এবং 14টা খেয়াল করো বেশি করে। এখান থেকে কেবল কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু 15, কেবল কি। এখান থেকে আমরা দেখব স্লাইস কি। এখান থেকে তার এবং কয়েলের মধ্যে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
এই দুটোর মধ্যে একটা অঙ্ক প্রশ্ন কিন্তু থাকতে পারে, সেটা হচ্ছে 136 পৃষ্ঠার 10 অথবা 11 তারের যে সাইজ লেখা থাকে, যে এইটা মূলত কি বোঝায়। এই দুটার মধ্যে যে কোনো একটা অঙ্ক প্রশ্ন থাকবে। জয়েন্টের ধাপগুলো কি কি লেখো। 37 পৃষ্ঠার 14 নম্বর। এছাড়া আমরা 8 নম্বর অধ্যায়ে দেখো, এখান থেকে আছে 23 নম্বরটা, ওয়ারিং বলতে কি বোঝায়, কন্ডুইট ওয়ারিং কি। এদিক থেকে আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্তের মধ্যে কন্ডুইট ওয়ারিং এর সুবিধাগুলো কি কি, বৈদ্যুতিক ওয়ারিং এর সিলিং রোজ ব্যবহার করা হয় কেন, এগুলো দেখতে পারো। তো এখান থেকে আমরা রচনামূলকটা খেয়াল করবা, যে ব্যাটেন ওয়ারিং কিভাবে করা হয় পদ্ধতি বর্ণনা করো। দেখো অনেকবার আসছে কিন্তু প্রশ্নটা, অনেকবার আসছে। এখান থেকে আমরা চলে যাচ্ছি বৈদ্যুতিক নিয়ন্ত্রণ যন্ত্র 9 নম্বর অধ্যায়ে। এখান থেকে দেখো কিছু নাম আছে, ডিপিএসটি, এসপিডিটি, ডিপিএসটি এর পুনরূপ কি, আবার এমসিপি এবং এমসিসিবি। হ্যাঁ, এটা একটু খেয়াল করবা, মিনিয়েচার সার্কিট ব্রেকার আর মোল্ডেড ক্লোজ সার্কিট ব্রেকার। এখান থেকে কন্ট্রোল ডিভাইস বলতে কি বোঝায়। এখান থেকে আমরা চলে যাচ্ছি আমরা সংক্ষিপ্তের মধ্যে 13 নম্বর, একটি ফ্লোরোসেন্ট টিউবলাইটের বর্তনী একে বিভিন্ন অংশে চিহ্নিত করো। একটি বাতিকে দুটি জায়গা থেকে নিয়ন্ত্রণের বর্তনী অঙ্কন করো। এখান থেকে ফ্লোরোসেন্ট টিউবলাইট যেটা আছে, এটা মোটামুটি 100% ধরা যায়, যে ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে। চলে যাচ্ছি আমরা পরবর্তী অধ্যায়ে 10 নম্বর অধ্যায়ে, বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র এমসিবি দ্বারা কি বোঝায়, সার্কিট ব্রেকারের কাজ কি। আবারও বলছে এমসিবি, এমসিসিবি। এখান থেকে বলছে ফিউজ কাকে বলে, 28 নম্বর। মিনিয়েচার সার্কিট ব্রেকার কি, 32 নম্বর। ফিউজ এবং সার্কিট ব্রেকারের মধ্যে পার্থক্য কি। এরপরে দেখো বৈদ্যুতিক আর্থিং, এখানে আর্থিং এর উপাদান কি কি, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এদিক থেকে 11 পর থেকে অনেকগুলো আছে খুব ইম্পর্টেন্ট। 20 নম্বর, আর্থিং কি, আর্থ কন্টিনিউটি বলতে কি বোঝায়, আবাসিক আর্থিং রেজিস্ট্যান্স সাধারণত কেমন হওয়া উচিত, আর্থিং এর প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যগুলো লেখো। এখান থেকে পাইপ আর্থিং কিভাবে করা হয় এবং প্লেট আর্থিং। এই পাইপ আর্থিং ও প্লেট আর্থিং এর মধ্যে যে কোনো একটা আর্থিং কিন্তু পরীক্ষা অবশ্যই থাকবে। অধ্যায় নম্বর 12তে যাচ্ছি। 12তে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে ফ্লোরোসেন্ট যে বাল্বগুলো আছে, আমরা চলে যাচ্ছি সরাসরি সংক্ষিপ্তের মধ্যে। সংক্ষিপ্ত 13, একটি ফ্লোরোসেন্ট টিউবলাইটের স্টার্টার চক্করের কাজ কি, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে চলে যাচ্ছে রচনামূলক। এখানে আছে সোডিয়াম ভেপার ল্যাম্প আছে, আর এখানে আছে হচ্ছে মার্কারি ভেপার ল্যাম্প আছে, আর একটা আছে হচ্ছে ফ্লোরোসেন্ট টিউবলাইটের নিয়ন্ত্রণ। তো এখান থেকে ফ্লোরোসেন্ট ল্যাম্পের চিত্র বর্ণনা, এটা না, 7 এবং 8, তার মধ্যে 8টা বেশি ইম্পর্টেন্ট। 7 এবং 8 দুটোই কিন্তু পড়তে হবে। এখান থেকে অধ্যায় নম্বর 13 খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে পারমিউলিটি কি, 4 নম্বর খেয়াল করবা। এখান থেকে তোমরা টেসলা কিসের প্রতীক, একক। সংক্ষিপ্তের মধ্যে 2 নম্বরটা অবশ্যই খেয়াল করবা, 3 নম্বরটা অবশ্যই পড়বা, 2 এবং 3। এখান থেকে ফ্লাগ ডেন্সিটি কাকে বলা হয়, 5 নম্বরটা দেখবা। এখান থেকে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল এবং বাম হস্ত এবং ডান হস্ত যে রুলগুলো আছে, 9 নম্বর এবং 10 নম্বর যেটা, এটা খেয়াল করবা, পড়বা অবশ্যই। 12 নম্বর চৌম্বক বলরেখার বৈশিষ্ট্যগুলো পড়বা। এখান থেকে আমরা চৌম্বক বলরেখার যে বৈশিষ্ট্যগুলো, এখান থেকে রচনামূলক এটা আসে না, সাধারণত সংক্ষিপ্ত আকারে এগুলো পরীক্ষা আসে। এরপরে রচনামূলক যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা অবশ্যই আসবে। আমার কিছু প্রশ্ন এখানে আছে কিন্তু, যেমন এখান থেকে দ্বিতীয় 3 সংক্ষিপ্তের মধ্যে আছে 3 নম্বর সূত্র দেখবা, আর এখান থেকে আছে হচ্ছে লেঞ্জের সূত্রটি 6 নম্বর, এবং এখান থেকে এসে মিউচুয়াল ইন্ডাকটেন্স প্রমাণ করো যে এটা W=12L I² জুল, এটা করবা। আর অবশ্যই এখান থেকে হিস্টেরেসিস এটা দেখবা, তড়িৎচুম্বকীয় আবেশ দেখবা, এবং সর্বশেষ যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তা হচ্ছে অধ্যায়ের শেষ প্রশ্ন, রচনামূলক 2 কিন্তু আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু
100%। তবে একটু বলে নিই, তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো, রচনামূলক 24 সালে যে প্রশ্নগুলো এসেছে এগুলো কিন্তু একটা বাদ দিবে না। তার মধ্যে আছে হাফ সিভি স্কয়ার, এখান থেকে কারেন্ট নির্ণয় এবং রোধ নির্ণয় করা, যেটা যে সার্কিটটা আছে এটা। আবার একটা তামার তারের পদ্ধতির যে অঙ্কটা আছে, চ্যানেল ওয়ারিং কি, ছাত্রবাসের অঙ্ক একটা, এবং আর্থিং, যে কোনো একটা আর্থিং পদ্ধতি বর্ণনা করা। এটা কিন্তু একটাও বাদ দিবে না। আমি আবারও বলছি, তোমাদের যে 24 সালের এবং 23 সালের যে প্রশ্নগুলো এসেছে, দেখো আবারও এই ধরনের 3টা মান দেওয়া আছে, ক্যাপাসিটরের মান দেওয়া আছে, এটা খেয়াল করবা। এরপরে সার্কিট দেওয়া আছে, দেখো সেম সার্কিট, গতবার যেটা আসলে ওই সেম সার্কিটই কিন্তু ওই ধরনের অঙ্ক আসছে, একটা সাবস্টেশন অঙ্ক আসছে, একটা প্লেট আর্থিং, যে কোনো একটা আর্থিং আসতে পারে। এখান থেকে মার্কার ভেপার ল্যাম্পটা বা সোডিয়াম ভেপার ল্যাম্পটা আসতে পারে। আর এখানে ইলেকট্রোম্যাগনেটিক যে প্রশ্নটা আছে যে এই যে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করা, যেটা এটা খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।